এমন দয়ালু না দেখি একজন। কৃষ্ণ নাম করলেই হবে না। কৃষ্ণ নাম কেমন ভাবে নিতে হবে? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে ৬০ অধ্যায়ে অন্তলীলায় তিনি বলেছেন, কিভাবে লইলে নাম প্রেময় উপজয়, তাহার লক্ষণ শূন্য স্বরূপ প্রামরায়। নাম নিলেই হবে না। নাম কিভাবে নিলে প্রেম উপজয় হবে, নামে অঙ্কুরিত হবে, তার লক্ষণ চৈতন্য চরিতামৃতে ৬০ পরিচ্ছেদে তিনি বলে গিয়েছেন। তৃণালোপি শুনি কেন তরুরূপি সহিষ্ণুনা, অমানি না মানো যেন কীর্তনিয়া সদা হরি। হরিনামের অধিকার কার? যারা তৃণতে সহিষ্ণু হতে পেরেছেন, যারা নিজে মান শূন্য হয়ে অপরকে সম্মান প্রদান করতে পারেন, তারাই হচ্ছেন কীর্তনের অধিকারী। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বৃক্ষ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বৃক্ষকে কাটিল যেন বৃক্ষ কথা না বুলায়, জল পিপাসায় মহিলা গেল জল না মানই। বৃক্ষ আমাদের মানব জীবনের অনেক উপকারে আছে, তাই না? কিন্তু সেই বৃক্ষকে যখন আমরা কুড়াল দিয়ে তাকে কাটতে শুরু করি, সে কোনো প্রতিবাদ করে না এবং তার কোনো প্রভুত্ব নেই। বর্তমানে বৃষ্টির অভাবে তার গাছের পাতাগুলি ঝরে পড়ে যাচ্ছে জলের অভাবে, তারপর তার প্রভুত্ব নেই যে আমাকে একবার জল দাও, আছে কি? প্রভুত্বহীন। তাই আমাদের প্রভুত্বহীন হতে হবে, মান অভিমান শূন্য হতে হবে। আর এই মনোভাব নিয়ে যখন আমরা হরিনাম করতে পারবো, সেদিন হবে নামের অধিকারী। নতবা বহু কোটি বৎসর যদি করি শ্রবণ কীর্তন, তথাপি না পাবে কৃষ্ণ প্রেমোদন। হরি বল। তাই কৃষ্ণ প্রেমোদন লাভ করা সম্ভব নয়। সেই জন্য বাসুদেব বলতেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের কোন সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়ালো না দেখি একজন। আমি গৌরাঙ্গ বলিয়া না বেনু বলিয়া, কেমনে দরিতাম যে বাসুরিয়া পশমিয়া, বিধি কেমনে করিয়াছে। বৈষ্ণব পদকবি বলছেন যে আমার মন বিধি পাষাণ দিয়ে করিয়েছে, কেননা নামের গুণে পাষাণে গলে যায়, নামের গুণে পাষাণ গলে যায়। কিন্তু হৃদয় পাষাণ করল না রে, ওই নামে কিন্তু হৃদয় পাষাণ করল না রে। বৈষ্ণব পদকবি বলছেন যে আমার পাষাণ করল। শুধু পাষাণই নয়, বনের পশু পাখি কীট পতঙ্গ আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর হরির নামের গুণে তাদের হৃদয়েও গলে গিয়েছিল জারি করতে। মহাপ্রভু যখন অরণ্য জঙ্গলিতে হেঁটে যাচ্ছিলেন, আর তিনি ভাবা বেশে উচ্চস্বরে হরিনাম করতে করতে যাচ্ছেন, মহাপ্রভুর রচনার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে বনের হিংস্র প্রাণী তাদের হৃদয়ে গলে গিয়েছে। তারা কেঁদে কেঁদে আমার শ্রীমন মহাপ্রভুর রাতুল রান্নার চরণে লুটিয়ে পড়েছি। আমার কেঁদে কেঁদে বললে আমার ধন্য করি যুগে এবার অরণ্য জঙ্গলের হিংস্র প্রাণীদের হৃদয় গলে গেল।
কিন্তু আমার হৃদয় গল্ল নারে। বলছেন মহাপ্রভুর মহানামে বনের হিংস্র প্রাণীদের হৃদয়ে বলে গিয়েছে, কিন্তু আমার হৃদয় তো গল্ল না। তাই বৈষ্ণব পদ কবি বলছেন আমার অনুভব হলো না রে। কিসের অনুভব হলো না? ওই ধন্য করি যুগের পৌরা আমার অনুভব হলো না রে। আমি মানব হয়ে কি করিলাম, আমি মানব হয়ে কি করিলাম। ওই বন্য বলি তুমি গৌরা অবতারি আমার অনুভব হলো নারী। আমার কি হবে বসেছে তিনি, আমি ভাবে বসে রাত্র দিনে। আমার কি হবে বসেছে। বৈষ্ণব পদ কবি বললেন এই যে ধন্য কলিযুগের অবতার, গৌরায় অবতার, এই গৌরার চরণে আমার রতিমতি হলো না। কিন্তু এই দিনই তো দিন নয়, একটি আসল দিন আছে, অন্তিম দিন আছে। সেই অন্তিম দিনের পরিণাম কি হবে? যেদিন আমি এই সুন্দর জগৎ থেকে জন্মের মধ্যে বিদায় নেব, সেই দিনের পরিণাম আমার কি হবে, সেই পরিণামের কথা কি কখনো আমরা ভেবেছি? তাই সেই পরিণামের কথা আমাদের ভাবতে হবে। সেদিন সুন্দর দালান কোঠা পাকা বাড়ি ধন সম্পদ পুত্র পরিবার কেউ আমাদের সঙ্গের সাথী হবে না। তাই সমস্ত মান অভিমান সমস্ত কিছু পরিত্যাগ করে বৃক্ষ সদৃশ হয়ে আমাদের কৃষ্ণ নাম করতে হবে, তাহলে আমাদের জীবনের মঙ্গল হবে। যেমন এক সময় দেবশ্রী নারদ বলছিলেন, তিনি মনে মনে ভাবনা করছিলেন যে আমার মতো শ্রেষ্ঠ ভক্ত এই জগতের প্রতি আর কেউ নেই। কেননা আমি কৃষ্ণ নামের মাধ্যমে আমি মুহূর্তের মধ্যে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করতে পারি, তাই না? মনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করে ভগবত ধাম প্রাপ্তি হওয়ার জন্য, আর আমি চিন্তা করলেই সেই গ্রহে আমি প্রবেশ করতে পারি। তাহলে গোবিন্দ আমাকে কত ভালোবাসে। বাচ্চাগুলিকে সংবরণ করতে হবে, ভাগবত পাঠ করতে হয় ভাগবতের স্থানে, অন্তরঙ্গ ভক্তের সঙ্গে করেন উচ্চস্বরে নাম সংকীর্তন, বহিরঙ্গ ভক্তের সঙ্গে করেন উচ্চস্বরে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তের সঙ্গে করেন রস আস্বাদন। তাই এই রস আস্বাদন করতে হলে সেই ভাগবত যে আসল সেটা সে নির্জন হতে হবে, তাই না? অন্যমনস্ক হয়ে গেলে রসভক্ত হয়ে যেতে পারে। তাই দেবশ্রী নারদের মনে অহমিকার উদয় হল যে আমার মতো শ্রেষ্ঠ ভক্ত এই জগতের বুকে আর কেউ নেই। কিন্তু আমার গোবিন্দ অন্তরে দাবি, তিনি সমস্ত ভক্তের হৃদয়ের কথা জানেন, তাই না? কিন্তু ভক্ত তো অহমিকা পছন্দ করেন না, ভক্তের মান অভিমান তিনি পছন্দ করেন না। তাই অন্তর্যামী ভগবান তিনি জানতে পারল দেবশ্রী নারদের হৃদয়ে অহমিকা জন্মে আছে। তাই আমার গোবিন্দ কি করলেন? দেবশ্রী নারদকে তিনি স্মরণ করলেন।
তিনি দেবশ্রী নারদকে স্মরণ করলেন। তৎক্ষণাৎ দেবশ্রী নারদ আমার প্রভু ভগবানের সম্মুখে উপনীত হয়ে গেলেন। প্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন, করে বলছেন, হে প্রভু, আমাকে কি জন্য আপনি স্মরণ করলেন? আমার গোবিন্দ ভক্তের অহমিকাকে নিরসন করার জন্য তিনি কি করলেন? আমার গোবিন্দ ভক্ত বাৎসল্য ভগবান ওই রসিকান্ত চূড়ামণি রসরাজ প্রাণ বল্ল প্রাণ গোবিন্দ তিনি কেড়ে কেড়ে বলছেন, হে নারদ, আমার মাথা ব্যথা হয়েছে, তাহলে কি করতে হবে? বৈদ্য দেখে নিয়ে আসি। বলছে, না, কোন ভক্তের দ্বারা কাজ হবে না। কোন ভক্তের চরণে বলে যদি আমার এই মস্তকে লেপন করেছে পারো, তাহলে আমি আনন্দ লাভ করিতে পারি। নিতাই গৌরী সীতানাথ দেবা আমার ভগবানেরও অবিনাশ ভক্তের চরণ তোলা তিনি মস্তকে লেপন করলেন। দেবশ্রী নারদ মুহূর্তের মধ্যে তিনি ব্রহ্মাণ্ড ঘুরতে শুরু করলেন। স্বয়ং ব্রহ্মা, মণি, ঋষি সবার শরণাগত হলেন। কেঁদে কেঁদে বললেন যে চরণ তোলার জন্য, কিন্তু চরণ তোলা থেকে দূরের কথা, ওই কথা শ্রবণ করে তিনবার বিষ্ণু নাম উচ্চারণ করে। দেবশ্রী নারদ কোথায় চরণ তোলা পেলেন না। হরিবল। দেবশ্রী নারদ গোবিন্দের কাছে এসে অবনত চিত্তে তিনি দাঁড়িয়ে রইলেন। আমার প্রাণ গোবিন্দ বলছে, নারদ, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? স্বীকৃতি দাও, ভক্তের চরণ তোমায় আমার মস্তকে লেপন করো। দেবশ্রী নারদ কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, এই জগতে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্ত তাদের কাছে গিয়ে আপনার কথা বলেছে, কিন্তু চরণ তুলে দিবে দূরের কথা, সেই কথা শ্রবণ করে তারা বিষ্ণু বিষ্ণু নাম উচ্চারণ করে কেউ তো দিল না। আমার ভক্ত বাৎসল্য ভগবান গোবিন্দ কেঁদে কেঁদে বললেন, হে নারদ, এই জগতে এমন শুভ আকাঙ্ক্ষী কি আমার আর কেহ নেই। আমার দুঃখের দুঃখী, আমার জন্য নরকে যাওয়ার জন্য কেউ প্রস্তুত নয়। হরিব, যে আমার সুখের সুখী, দুঃখের দুঃখী এমন কেউ নেই। আমার এই বেদনা দেখে, আমার এই ব্যথা শুনে কেউ তো হৃদয় সদয় হলো না। গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, নারদ, তুমি সব জায়গায় গিয়েছো? হ্যাঁ প্রভু, আমি সব জায়গায় গিয়েছি। আচ্ছা বলো তো, তুমি কই বৃন্দাবনে গিয়েছো কি? দেবশ্রী নারদ বলে, না প্রভু, আমি তো ওই বৃন্দাবনে যাই নাই। বলছে, না, আমি তো বৃন্দাবনে যাইনি। বলছো যে তুমি বৃন্দাবনে যাওনি? যাও, তুমি বৃন্দাবনে গিয়ে দেখো আমার জন্য সেই নরকে যাওয়ার জন্য কেউ প্রস্তুত আছে কিনা। আমার সুখের সুখী, দুঃখের দুঃখী এমন কোন বান্ধব আছে কিনা। বলিল দেবশ্রী নারদ মনোরথে মুহূর্তের মধ্যেই তিনি মধুময় বৃন্দাবনে প্রবেশ করলেন। গৌর হরিবল।